সুজলা সুফলা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মোদের বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার হুড়াসাগর নদীর তীর ঘেঁষে ঐতিহ্যবাহী আদাচাকি গ্রাম কর্তৃক আয়োজিত আদাচাকি ফাইনাল টুর্নামেন্ট 2026 আর অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। আজকের এই গ্র্যান্ড ফিনাল ম্যাচে মাঠে নামছেন বহুল পরিচিত মুখ শিল্টু ভাই গোলকিপার, যিনি আজকে খেলতেছেন প্রকৃতি কোচিং সেন্টারের হয়ে আদাচাকি উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতিপক্ষ দলে রয়েছে বর্তমান সময়ের কিংবদন্তি গোলকিপার অয়ন, যিনি দোপাকান্দি ইয়াংস্টারের একজন রেগুলার গোলকিপার। সেই সাথে এই টিমে রয়েছে ফরিদুল ভাই, জাফর সহ আরো অনেক পরিচিত মুখ। তো আজকের খেলাটা বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে, সবাই আমাদের সাথেই থাকুন এবং সেই সাথে আমাদের পেজটি ফলো করে আমাদের সাপোর্ট করুন। আজকের খেলাটা যদিও জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে না, নিজ গ্রামের দুটি টুর্নামেন্ট মানে দুটি দলের মধ্যে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারপরে এইখানে বিশেষ কিছু তারকা রয়েছে যেগুলো বর্তমান সময়ে সিরাজগঞ্জ জেলা খুবই ভাইরাল এবং পরিচিত মুখ। তো আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আজকের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আদাচাকি ফাইনাল টুর্নামেন্ট 2026। স্থানটা হলো আদাচাকি উচ্চ বিদ্যালয় মাঠে, যেটার আয়োজন করেছে আদাচাকির যুবকবৃন্দ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আরো একটা খেলার ভিডিও নিয়ে উপস্থিত হলাম নিজ গ্রামের উচ্চ বিদ্যালয় মাঠে। সেই সাথে অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানবৃন্দ, আপনাদের সকলের নাম ধরে বলা সম্ভব হচ্ছে না, সকলকেই মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদের উপস্থিতিতেই আজকের খেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে সেটি আমাদের ধারণা। আপনারা প্লিজ সকলেই মঞ্চে এসে আসন গ্রহণ করুন, আপনাদের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় অনলাইনে দেখে থাকি যে খেলার মধ্যে অনেক সময় হাতাহাতি, মারামারি, বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়। তো এর জন্যই আমাদের গ্রামের ময়মুরব্বী এবং টিম ম্যানেজমেন্টের লোকজন দুই দলের প্লেয়ারকে ডেকে এনে সুন্দরভাবে বুঝিয়ে খেলার উদ্বোধনটা শুরু করে। যেহেতু দুটি টিমের মধ্যে খেলা, একজনকে হারতেই হবে, যার কারণে এই খেলার হার জিত এটা দুই দলের পক্ষ থেকেই, মানে দুই দলের প্লেয়ারই চায় যে আমরা জিতি। তো এই কারণেই মূলত জেদাজেদি বা রেশারেশি হয়, যার কারণে আমাদেরকে মেনেই নিতে হবে যে খেলায় হার জিত আছেই, যার কারণে শান্তিপূর্ণভাবে আমাদের সুন্দর একটা খেলা উপহার দিতে হবে। সেই সাথে এই খেলাটা ছিল হলো একদম ছোট। সবচেয়ে গর্বের বিষয় যে এই ছোট্ট খেলাকে কেন্দ্র করে আজ অনেকটা বড় দিকে এগিয়ে গেছে। অনেক মানসম্মত প্লেয়ার যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলায়, তারা আজকে কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে। তার জন্য কিন্তু আমরা খুবই গর্বিত। খেলা কিছুই না, ঘরোয়া লিগ, ছোট ছোট পোলাপান নিচ্ছে। দুই দলের কাছেই আমরা একটাই আশা, সেটা হইতেছে যে তোমরা অরিজিনালি ভালো খেলোয়াড় এমন একটা। তো মুরব্বীদের মেন কথা ছিল আপনারা যেটাই খেলেন না কেন একদম সাফ এবং পরিষ্কার এবং ভালো খেলা উপহার দিবেন, যাতে দর্শকরা খেলা দেখে মজা পায়। এগুলা শেষ করতে করতেই আমার চোখে একটা দৃশ্য ধরা পড়লো, যেটা আমাদের রাকিব ভাইয়ের পায়ে একটা লাল একটা সাদা কালার জুতা। তো ওনার স্টাইলটা একটু ভিন্ন রকম আগের থেকেই। তো সবাই খেলাটা উপভোগ করুন এবং সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রধান অতিথিকে খেলাকে উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মুরব্বীদের প্রোগ্রাম শেষ হতে হতেই দেখলাম যে আমাদের ক্যাপ্টেন্সি ব্যাচ পরিয়ে দিচ্ছেন ফরহাদ ভাই জাফরকে, অর্থাৎ এটা হলো আমার ভাইগনা রাজুর দল, আর এর প্রতিপক্ষ দল রয়েছে হলো প্রগতি কোচিং সেন্টার। তো এরপরে খেলার দায়িত্বে থাকা মুতালিফ স্যার এবং যারা অভিজ্ঞপূর্ণ লোকজন ছিল এখানে, তাদের কিছু বক্তব্য বা কথাবার্তা আলাপ আলোচনা হয় এখানে। ওই আগের যে আমরা আন্তর্জাতিক যে নিয়মে চলি ওই নিয়মে চলি। আমি সবার উদ্দেশ্যে একটা কথা, খেলাটা ছিল ঘরোয়া লিগ,
পাড়াপাড়াই খেলা করে পাড়াপাড়াই হয়ে গেছে আবার। তো আমি চাই না যে আমরা বাইরে থেকে আসি, আমরা এমন কিছু করবো না কারোর হাতে গেম খেলবো। তো মাঠের কার্যক্রম শেষ, এখন খেলা শুরু হবে। এমন তো অবস্থায় আরিফুল এবং আমিরুল ভাই ছিল মাঠের এক কোনায়। তো এখানে আমরাও চলে আসি। এখানে আরিফ ভাই, রিয়াদ, জায়েদ এবং স্টেজে আরো ময়মুরব্বী ছিল। তো আমাদের গ্রামের অনেকেই কর্মের তাগিদে গ্রামের বাহিরে বা দেশের বাহিরে থাকেন। তারা এই খেলাটাকে মিস করতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমি সবসময় ভিডিওর বাইরে থাকি, তো আমিও আসলাম ভিডিওতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খেলাটা আপনাদের কাছে কেমন লাগতেছে। I begin by the name of merciful Allah. At first take my cordial love and salam. Peace be upon you everyone. Welcome to our playground. Arranging by the young generation of Adachaki. Dear honorable spectators, this is to notify for all concerned, and you will be amazed to know that which team will fight with one another after a few times. They are powerful. Pragati Coaching Center Football 11th versus the strongest Shoboz Bangla Football 11th. You are all welcome to enjoy this match. আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু খেলা চলছে আজকে। দ্বিতীয়ার্ধের খেলা গড়াচ্ছে শেষের দিকে। দেখতে দেখতে আমাদের সূর্য মামাও কিন্তু প্রায় পশ্চিম আকাশে মিলে পড়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল সবুজ বাংলা ফুটবল 11-1, প্রগতি কোচিং সেন্টার ফুটবল 11-1। এক গোলের সমতায় কিন্তু খেলা এগিয়ে চলেছে। টানটান উত্তেজনার মধ্যে খেলা আগাচ্ছে। আক্রমণে প্রগতি কোচিং সেন্টার কিন্তু না, পয়েন্ট করে দিল, তারপরে গোল। আবার মিস্টেক। সবাই যখন খেলা দেখতে ব্যস্ত, এদিকে অন্য একজন প্রেমে ব্যস্ত। সরিষা ক্ষেতের মাঝখানে বসে কথা বলতেছে, আহ কি মজা। সেখান থেকে আবার গোলকিপার। তো সর্বশেষ 2-1 গোলে খেলা শেষ হয়ে যায়। সেই সাথে চ্যাম্পিয়ন হয় রাজু এবং রানার্স আপ হয় হলো আমাদের প্রগতি কোচিং সেন্টার। ধন্যবাদ। তুমি একজন খেলোয়াড়, দেখতেই পাচ্ছেন এই শীতের মধ্যে কিন্তু গোসল দিয়ে উঠেছে, তার জন্য বড় তালি। আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ এবং ফরহাদ ভাই পুরস্কৃত টাকাটাও দিয়ে দেওয়া হবে, তার জন্য বড় তালি। যেহেতু খেলায় দুই দলের টিম ম্যানেজমেন্টই টাকা ইনভেস্ট করেছিল, যার কারণে এখানে প্রাইজ মানি দেওয়া হয়েছিল 10,000 এবং 8,000 টাকা। তবে কোনো রকম কোনো পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল না, তো এর জন্য খুবই খারাপ লাগছে। তো পরবর্তী টিমে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভিডিও আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।